অসাধারণ এক অর্জনের হাতছানি ছিল তার সামনে। এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড আছে বিশ্বের মাত্র ৩ জন ক্রিকেটারের। সবার আগে করেছিলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। এরপর তার সঙ্গী হন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। সবশেষ এই কীর্তি করেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। শান্ত পারতেন লোভনীয় এই রেকর্ডটি স্পর্শ করে ইতিহাসে নাম লেখাতে, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না দলের কথা ভেবেই। শেষ দিনে ইনিংস ঘোষণা করতে দ্রুত রান তোলার তাড়া ছিল তার। ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলেছেন কয়েক দফায়। নোমান আলিফকে রিভার্স সুইপও করেছেন বার দুয়েক। শেষ পর্যন্ত রিভার্স সুইপ খেলতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান তিনি। দ্রুত রান করার তাড়া না থাকলে স্বাভাবিক খেলেই পৌঁছতে পারতেন ৩ অঙ্কে। এবারের মতো আর হল না এক টেস্টে জোড়া সেঞ্চুরি। মাত্র ১৩ রানের জন্যই টেস্ট ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তৃতীয়বার জোড়া সেঞ্চুরির কীর্তি ছুঁতে পারেননি তিনি। অধিনায়ক শান্তর মরিয়া হয়ে চ্যালেঞ্জ লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করার এই সাহসের জন্যই পাকিস্তানের বিপক্ষে সবশেষ টানা ৩ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। খোদ ভারতও চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টানা ৩ টেস্ট কখনো জিততে পারেনি। বাংলাদেশ সেটাই করে দেখালো শান্ত, নাহিদ, মুমিনুল, মিরাজদের দলগত প্রচেষ্টায়। বাংলাদেশের হয়ে শান্ত ছাড়া একাধিকবার জোড়া সেঞ্চুরির রেকর্ডও নেই কারো। শান্ত ২ বার তা করেছেন। প্রথমবার ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসে ১৪৬, পরের ইনিংসে ১২৪ রান করেন তিনি। এরপর ২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম ইনিংসে করেন ১৪৮, পরের ইনিংসে অপরাজিত থাকেন ১২৫ রানে। বাংলাদেশের হয়ে শান্ত ছাড়া জোড়া সেঞ্চুরি করেছেন আর শুধু মুমিনুল হক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৫। টেস্টে শান্তর সবচেয়ে বড় গুণ হল 50 হলেই সেটাকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারা। ৫ 50-র বিপরীতে তার ৮টি সেঞ্চুরি সে সাক্ষ্য দিচ্ছে। ছন্দ ধরে রাখলে খুব শিগগির এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যাবেন তিনি। সমান ১৩টি করে সেঞ্চুরি করে যৌথভাবে শীর্ষে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মুকুটটা বোধহয় আর বেশি দিন নিজেদের কাছে রাখতে পারছেন না তারা। টেস্টে সবশেষ ২১ ইনিংসে করেছেন ৯৮৫ রান। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন মাত্র ৫ বার, সেঞ্চুরি ৪টি। ২০২৫ সালটা তো আরও দারুণ গেছে শান্তর। ৬ টেস্টের ১০ ইনিংসে করেন ৫৩২ রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ওয়ানডেতেও ছন্দে আছেন শান্ত। এবছর এখন পর্যন্ত খেলা ৬ ওয়ানডেতে তার সংগ্রহ ২০৯ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের শুরুটা করেছিলেন ডাক মেরে। এরপর ঘুরে দাঁড়িয়ে অন্য ২ ম্যাচে মুনশিয়ানা দেখান। পরের ২ ম্যাচে খেলেন অপরাজিত ৫০ ও ১০৫ রানের ইনিংস। ১৫৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এখানেও যেন শান্তর জয়গান। ক্যাপ্টেন্সির জায়গায়ও অন্যদের চেয়ে ঢের এগিয়ে গেলেন বাংলাদেশের কাপ্তান। পাকিস্তানের বিপক্ষে জিতে মাঠে মুশফিককে সাক্ষী রেখেই অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করেন। অধিনায়ক হিসেবে এটি শান্তর ৭ম টেস্ট জয়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭টি জয়ের স্বাদ পেয়েছিলেন অভিজ্ঞ কিপার ব্যাটসম্যান মুশফিক। শান্ত তাকে ছুলেন বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের বিজ্ঞাপন হয়ে। মুশফিকের অর্ধেক ম্যাচ খেলেই তিনি স্পর্শ করলেন রেকর্ড। এই তালিকায় পরের নামটি সাকিব আল হাসান। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নেতৃত্বে ১৯ টেস্ট খেলে ৪টি জিতেছে বাংলাদেশ। আর মুমিনুল হকের অধিনায়কত্বে ১৭ টেস্টে বাংলাদেশের জয় ৩টি। এমন ফর্মে থাকা শান্তকে নিয়ে নিন্দুকের ট্রোল বা সমালোচনা এতদিনে কিছুটা থেমেছে। একটা সময় যারা বিষোদ্গার করতেন তাদের মুখে এখন এই ব্যাটারের প্রশংসা বাক্য ঝরে। তবে শান্ত নিন্দায় যেমন চিন্তিত হন না, প্রশংসাতেও ভেসে যান না, বরং নিজের কাজটা করে যান অবিচল। আপনার ব্যাট এভাবেই কথা বলুক প্রিয় নাজমুল হোসেন শান্ত।